নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমে জীবন ঠান্ডা করা আর কোনো রকম মোল্ড ছাড়া কাঁচা আমের ললি আইসক্রিম। এই কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিমটা দেখতেও খেতে ভীষণ সুন্দর হয়, আর এই আইসক্রিম তৈরির জন্য উপকরণও খুব বেশি লাগে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো এখন চলে যাচ্ছি কাঁচা আমের আইসক্রিমের রেসিপিতে। আইসক্রিম বানানোর জন্য আমি 3টে টাটকা দেখে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এতে আমের গায়ে যে আঠাটা লেগে আছে সেটা বেরিয়ে যাবে। এবার আমগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো, তবে প্রেসার কুকারে টাইমটা একটু কম লাগে। দেখো বন্ধুরা, আমগুলোকে আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমের খোসাগুলোকে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমের পাল্পটা বের করে নেব, আর আঁটির দিকের শক্ত অংশটা ছাঁকনিতে থেকে যাবে। এইভাবে আমের স্মুথ পিউরিটা বের করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, সঙ্গে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমটা কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এবার এতে 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর এই বিট লবণটা দিলে আইসক্রিমের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর দিচ্ছি 2 প্যাকেট জলজিরা পাউডার। এই জলজিরা পাউডারটা তোমরা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবে। এই জলজিরাটা দিলে আইসক্রিমের টেস্ট কিন্তু খুবই ভালো হবে। অল্প কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আইসক্রিমের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে আইসক্রিমটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। তোমরা যদি ফুড কালার দিয়ে আইসক্রিমটা খেতে না চাও তবে দেওয়ার দরকার নেই। এখন সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। তো দেখো, মিশ্রণটাকে আমি বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর টেক্সচারটা দেখো, না খুব বেশি ঘন হয়েছে, না খুব বেশি পাতলা, মিডিয়াম ঘনত্বের হয়েছে। এবার আইসক্রিমগুলো বসানোর জন্য আমি এরকম কিছু কফি কাপ নিয়ে নিয়েছি। আজকে আইসক্রিমগুলো আমি এই কফি কাপ দিয়েই বানিয়ে নিব। তোমাদের কাছে মোল্ড থাকলে সেটা দিয়েও এই আইসক্রিম বানিয়ে নিতে পারো। এবার আইসক্রিমের মিশ্রণটাকে একটা গ্লাসে করে কাপের মধ্যে ঢেলে দিব। আইসক্রিমের মিশ্রণটা আমি পুরোপুরি ঢেলে নিয়েছি। এখন কাপগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে কভার করে দিব। ফয়েল পেপার না থাকলে তোমরা যে কোনো পলিথিন দিয়েও কভার করে দিতে পারো। তারপর একটা ছুরি দিয়ে ওপরটা একটু ফুটো করে দিচ্ছি, দিয়ে স্টিকগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন সবগুলো আইসক্রিমকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। ফিরে আসবো 8 ঘন্টা পরে। তো 8 ঘন্টা পরে আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ফয়েল পেপারটা সরিয়ে নেব আর আইসক্রিমগুলোকে বের করে নেব। প্রচণ্ড গরমে আইসক্রিমগুলো বের করতে না করতেই গলে যাচ্ছে। দেখো বন্ধুরা, কাঁচা আমের ললি আইসক্রিম কত সুন্দরভাবে জমে গেছে। কোনো রকম মোল্ড ছাড়া কত সহজে এই কাঁচা আমের আইসক্রিম বানানো যায় তা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো বন্ধুরা, এই ভরপুর আমের সিজনে একবার হলেও বাড়িতে এই কাঁচা আমের ললি আইসক্রিমটা তোমরা বানিয়ে খাও। এতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, আমার আজকের এই ললি আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজকে এখানে বিদায় নিব। ধন্যবাদ।